বাসার ভাই কি বলছিলেন? হ্যাঁ বলছো না আমার সারপ্রাইজ দিও। তুমি আমার জানে আসবে না, আমি তাহলে যাইতাম তোমার আনতে। যাও যাও যাও, আগে হাত মুখে এসো। যাও সাবান ছিল, যাও তুমি, গোসলখানে সবকিছু আছে। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। কি হয়েছে তোমার? নয়ন বাসায়। সবসময় মজা করে না তো, এসব মজা ভালো লাগে না। আমি মজা করতেছি না, ও এসে বলতেছে যে সারপ্রাইজ তার জন্য আমার কাকে বলে নাই। শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিবে না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো। তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি হবে বুঝতেছো? দেখতে পারলে কি হবে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। ঠিক কথা বলো তুমি আমারে। আর এখন এখন সাইজা গুইজা লাল শাড়ি পরা ওই বেটার সাথে শুয়ে আসছো। তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছো প্রত্যেকদিন। আর যে লোকটা নিয়ে আমি বিছানা শুয়ে আসছে সে আমার স্বামী। আচ্ছা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। খবর লিসিনি ভাই, তোমার পাখি কাঠ ডালে, তুমি তো খালে মুরগি পালে। বুঝি নাই। জামাই এই যে না, জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে কফি খেতেছে, ভালোই ফুর্তিতে আসতে ভাই। আর তুমি এখানে দার্জিলিং থেকে গান আসতে ভাই। নিজের গ্রাম, নিজের পুকুর, মাছ ধরা, ঠেকুন বল খেলা, এই সব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা যে কি কষ্ট। মাত্র প্রবাসীরা এই দান তোমার কবরটা একটু জিয়ারত করতে হবে, তুমি যাবা। দাম লাগে বসে যাও। কখন সে ঘুমাই গেলাম, ট্রেনের সময় হয়েছে তো যাবা না? এটা ভালো লাগতেছে না। তাই ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল। শোনো আজকে না যাই, চল ডাক্তার দেখাই। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে, তুমি যাও, বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, টেনশন করো না। দরজা লাগাই দিও। আচ্ছা। তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আসছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কানে জানো তোমার? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি তোমার চোখ বুঝি, আমি তোমার ভালোবাসছি। বসটা পাইতে আমি না কি পাইছিস? হ্যাঁ, যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে টাকা নিবে, যখন জামাই চলে যাবে তখন আবার আমার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তখন ইউজ করতে, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, তোরে প্রশ্রয় দিয়া 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 মাথায় উঠায় ফেলছে, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনে কোনো সহ্য করতে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো, 10 লাখ টাকা দাও, ব্ল্যাকমেইল সাহায্য। কি করতেছি আমরা, কি করতেছি, কেন করতেছি, আমি কেন করতেছো? চলে যাও মামার কাছে, এই সিদ্ধান্ত এভাবে কেন নিতে হবে? সময় নাও, মাফ করে দাও আমাকে, তোমার সাথে থাকতে পারবো না, সাহায্যটুকু করো। বর্ষা গেট রাখছো খোলা। বর্ষা ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার, তুমি চলে আসলা যে? কিন্তু মিস করছি, তোরা পরে মনে হয়েছে যে চলো ডাক্তার কাছে নিয়ে যাই। না 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 না, ডাক্তার কাছে যেতে হবে না, ওই গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। সব যাও। চলো চলো ডাক্তার। আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে এগুলো পরে রোগ। আরে বলতেছি না যাবো না আমি, দেখছি না শরীর খারাপ হবে, আমি যাবো এখন। আমি শোয়া থেকে উঠতে পারি না, তোর বলতেছি যা, ফ্রেশ হও না, বেরো উঠি। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। নন ভুল হয়ে গেছে,
নয়ন আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। নয়ন আমরা মাফ করে দাও। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম লাগেন। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আরে দূর, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবো, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের। তোমরা যারা দেশে থাকো দিন যদি দেখতা, ঘুমাইতে পারতো না। 15-16 ঘন্টা কাজ করতে হয়, এর খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এই শার্টটা গতবার পরে আসছিলাম, তোমার মনে আছে? টি শার্ট দেখে এবারও পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না। শুধু কাজ করি, ঘাম ঝরাই, স্বপ্ন দেখি। দেখো এটা 1000 টাকার নোট না, তুমি দেখো একটা নোট, আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা, কষ্ট। তারপরেও কেন তো কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। না 5-10 বছর কাজ করব, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো? তো প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। ওরা কাউরে বলে না, ওরা কাউরে বোঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তা করবে। এই জন্য আমি অসুস্থ, তোমার জানাই নেই কেন জানো? ধন্যবাদ দিয়ে আমার জন্য চিন্তা কর। আমি ওই ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে যে টানা পরিশ্রম করে বহু বাচ্চা নিয়ে সুখে থাকবে, আমার স্বপ্ন তো ভেঙে গেছে। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? এর তো কাজ আছে। তোমার বাকি টাকা এই তারিখ জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নাম লিখে দিছি আমি। ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা রেডি করা আছে, জাস্ট সিগনেচার। সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা সাথে আমার শেষ দেখা বর্ষা।